আমি কালো ধরি না, রেড স্ন্যাপার ধরি। আরেক মাছ ধরছো, পাইছো? গুড, ছুটে গেছে। এটা তো দুপুর, মাছ তো ধরতে পারেননি ভাই। ইনশাআল্লাহ হয়ে যাবে না? রোদ্রের গরম আর মেজাজ গরম, দুই গরমে যদি রান্না হয়, তাই ছাড়া রান্না হওয়ার কোনো উপায় নেই। হিট তো কম মনে হচ্ছে, মুরগি হচ্ছে। সাগরটা অদ্ভুত সুন্দর। পূর্ব দিকে মিয়ানমারের রাখাইন, ঠান্ডা পড়েছে একটু, কিন্তু সকালটা ভীষণ সুন্দর। সেন্ট মার্টিন থেকে স্বাগত জানাচ্ছি সবাইকে, আশা করি ভালো আছেন। দারুণ সুন্দর সকাল। আমাদের সহযাত্রীরা তারা সাগরে গেছেন মাছ ধরতে, আমি একটু পরে রওনা দিয়েছি। ভীষণ রোদ উঠছে, একদম কড়া রোদ। শীতকাল, শীতের কোনো আলামত নাই এই সময়। ওই যে মিয়ানমার বর্ডার, না আপনাদের মনে ওখানে শেষ হয়েছে, তারপরে সেন্ট মার্টিন। আমি যাচ্ছি জেটির দিকে। এই হচ্ছে কেয়া বন, বিরাট সুরক্ষা দেয় ঝড় জলোচ্ছ্বাসের সময়। সহযাত্রীরা সবাই গভীর সাগরে, আমি একটি ট্রলার নিয়ে রওনা দেব একটু পরে। আজকে একটি ট্রলার, মানে বড় একটি ট্রলার আমরা ভাড়া করেছি, যেটি নিয়ে সাগরেই থাকার পরিকল্পনা করছি। এদিকে মাছ ধরা পড়ছে ভাই, পানিতে নামতে হবে। ও এটা কিসে ধরা পড়লো? অনেকগুলো মাছ ধরা কি জালে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদের সব হচ্ছে স্প্যানিশ ম্যাকরেল। স্প্যানিশ ম্যাকরেল মনে হয় জালে পড়ছে। আমরাও যাচ্ছি মাছ ধরতে, আমরাও যাচ্ছি। এই মাছগুলো আনতে যাচ্ছে আর কি। এই যে সামনে যে ট্রলার দেখা যাচ্ছে, ট্রলারে মাছ জাল ধরছিল, বড় বড় স্প্যানিশ ম্যাকরেল দেখলাম। আমাদের ট্রলারটি গোছগাছ করতে একটু সময় লাগছিল। এর মধ্যে আশেপাশের যে কর্মযজ্ঞগুলো চলছে সেগুলো দেখছি, বিশেষ করে জেলেদের মাছ নিয়ে আসা, মাছ ওঠানো, এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আজকের 2 বেলা এবং আগামী দিন, মানে 3 বেলার বাজার সদা করে আমরা উঠে পড়েছি ট্রলারে। এই ট্রলার আমরা রাতেও থাকবো সাগরে, এরকমই চিন্তাভাবনা আছে। আমাদের লিডার চলে আসছে, ক্যাপ্টেন মাঝি। আপনার নাম কি? মোহাম্মদ সালাম ভাই। আপনি যে সুন্দর একটা গ্লাস দিছে আপনার লোকজন, খুব ভালো হয়েছে, এটাতে পানি খাবো। ওই পাশে, ঠিক আছে। সাগরের আপনি আর যেখানে, আপনার তো এখানে বসতে হবে। বুঝতে পারছি। ওকে, তাহলে রওনা দিচ্ছি আমরা মোটামুটি। সালাম ভাই, রওনা দিচ্ছি। ট্রলার ছাড়া লম্বা চড়া কাজ। হ্যাঁ, আমি ওই পাশে যাচ্ছি।
মাছ আসছে, এই যে এখনো মাছ। কত মাছ হয়েছে গো? মাছ মনে হয় ভালোই পাইছে না? মাছ পেলেই আনন্দ। সেন্ট মার্টিনকে একপাশে রেখে আমরা সোজা এখন পশ্চিম দিকে যাচ্ছি। পশ্চিম দিকে বেশ দূর পর্যন্ত যাব, একদম যেটাকে আসলে গভীর সাগরই বলা যায়। সেখানে আমাদের বাকি সহযাত্রীরা তারা মাছ ধরার চেষ্টা করছেন, জানি না তারা মাছ পেয়েছেন কিনা। এখন আমাদের গন্তব্য তাদের ওই দিকে যাওয়া, তাদের খুঁজে বের করা। সকালবেলা সাগরটা বেশ শান্ত ছিল, কিন্তু যত সময় যাচ্ছে সাগরের পরিস্থিতি একটু গরম হচ্ছে। এমনিতে দেখে বোঝার উপায় নেই, কিন্তু সাগর বেশ উত্তাল। আমাদের ট্রলার চলছে ঢেউ, স্রোত এবং বাতাস কাটিয়ে কাটিয়ে। আমরা বেশ আনন্দ পাচ্ছি, কিন্তু এখানে বেশি সময় ধরে থাকা কিংবা মাছ ধরা মনে হয় না খুব একটা আরামদায়ক হবে। সেন্ট মার্টিন থেকে ট্রলার ছেড়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। পাথরের উপর চলে আসছি। আজকের এই সফরটি একটু অন্যরকমের হবে মনে হচ্ছে। সাগর কিন্তু উত্তাল। আমার কাছে মনে হয় না যে আমরা রাতে থাকার পরিকল্পনা যেটি করেছিলাম সেটি করা সম্ভব হবে। দেখা যাক, সাগর যদি শান্ত থাকে তবে নিশ্চয়ই রাতের বেলা এখানেই থাকব। আমাদের সহযাত্রীরা সামনেই সম্ভবত বিশ্রাম নিচ্ছেন তারা। বাহ বাহ বাহ, তারেক মাছ ধরছো? পাইছো? গুড। কি অবস্থা? টলি টলিতে ছুটে গেছে। হায় হায় রে, আরে শাবাশ। আমাদের দুটি ট্রলার পাশাপাশি ভেড়ানো হলো। দুপুরের খাবার রান্না হবে। সামনে যে মাছটি দেখছেন সেটি বড়শিতে ধরা। আজকে বড় আরেকটি মাছ বড়শিতে ধরা পড়েছিল, তবে সেটি ছিঁড়ে গেছে। যাই হোক, যেটি আছে সেটি দিয়েই আজকের দুপুরের খাবারের ব্যবস্থা হবে। আপনি থাকতে চা কেন? এই বোটের থেকে কিছু চুরি হোক আর না হোক, পছন্দ হলে কিন্তু চুরি হয়ে যাবে বলে দিয়েছে। ছুরি? এ বাবা, এটা কি হুজুর দিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছুরি যেন আবার চুরি না হয় ভাই। হ্যাঁ, এখন তো চোর তো বড় চোরের হাতেই দিছেন আপনি জিনিসটা। দেখছি, কিন্তু কাজ করে দেখতে হবে যে কিরাম চোর। ফুল সেট না? আজকে এই সাগরে, মানে সেন্ট মার্টিনের পাশে যে সাগর, সেই সাগরে আমরা ভাসছি। এবার বেলায়েত ভাই এসছেন এবং আজকে আমরা তার হাতের রান্না খাবো। রাত্রে খাবো কি? এটা তো দুপুর। মাছ তো ধরতে পারেননি ভাই আপনারা। মাছ খাবো। হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে না? এই 3টা থেকে আবার ট্রলিং এ বেরোবো না। রান্না করতে বেশ বেগ পেতে হচ্ছে। ঢেউ এবং
বাতাসের কারণে। ও ভাই, রশি দেন, রশি দেন। এই যারা সাগর করে তারা রান্না করতে পারে নাকি? হ্যাঁ যারা সাগর করে হ্যাঁ তারা রান্না করতে পারে এই যে নাকি? সে পারে না, সে পারে না। হ্যাঁ? খালি ভাত রাঁধছে আর কিছু পারে না? ও নাকে বসি দেন, হ্যাঁ নাকে বসি দিয়ে ভিজে থন, অন্য মাছে খেয়ে যায়। তা আপনি চুলা কি এখানে আনলেন? চুলা আনলাম তো, এই দেন না চুলা জলে তা আপনি খ্যাস 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 করতেছেন মেজাজ ঘটনাটা কি? গরম হয়ে যাচ্ছে। রোদ্রের গরম আর মেজাজ গরম, দুই গরমে যদি রান্না হয় তাই ছাড়া রান্না হওয়ার কোনো উপায় নেই। হিট তো কম মনে হচ্ছে, হ্যাঁ হিট ঠিক আছে? না কেমনি মুরগি হচ্ছে না, এদিকের মানুষ এরকমই খায়, করবেন কি কর, খায় না, না খেয়ে থাকে। এরা না খেয়ে থাকে। হ্যাঁ আর একজনের চোখে কিছু দেখতেছি, কে ওই এসে? বোটের ক্যাপ্টেন, ওই ওই বোটের বসির বসির ভাই একটু তাড়াতাড়ি রান্না করেন, চোখে কিছু দেখতেছি। খেলা চালাই কিনা অকুলো সুন্দর পার করাই দিও টাইগার বল। দুপুরের রান্না সেদিকে হতে থাকলো। সামনে যে ট্রলারটি দেখছেন সেই ট্রলারটিতেই আসলে রান্নাবান্না চলছে। সেখানেই আমরা রাতে থাকবো এরকমই চিন্তাভাবনা ছিল, কিন্তু থাকতে পারবো কিনা জানি না। দেখা যাক, সেটা সাগর এবং আবহাওয়া পরিবেশ বুঝে সিদ্ধান্ত নিব। আমরা এখানেই মাছ ধরার জন্য এসেছি, মাছ ধরার চেষ্টা করব। আমরা বড়শি নিয়ে টানা শুরু করলাম। সম্ভবত 1.5-2 ঘন্টা এক টানা আমরা চেষ্টা করলাম, কিন্তু একটি মাছও ধরলো না, মাছের কোনো খবরও নেই। আজকে ভাগ্য খারাপই বলতে হয়। এদিকে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। সাগর এত উত্তাল হয়ে পড়লো যে আমরা কোনোভাবেই টিকতে পারছি না। আসলে এই ধরনের ট্রলার নিয়ে এরকম আবহাওয়ায় সাগরের মধ্যে থাকাটা বেশ ঝুঁকিপূর্ণ। কাজেই আমরা আরও ঘন্টাখানিক চেষ্টা করলাম। এখানে চা বানানোর চেষ্টা হলো। দুপুরে এখনও খাইনি আমরা, তবে চায়ের ব্যবস্থা হচ্ছে, যেহেতু বেলাত ভাই সঙ্গে আছেন। তো চাটা খেয়ে আরও কিছুক্ষণ চেষ্টা করব আমরা, কিন্তু যতই চেষ্টা করি সম্ভবত আজকে আমরা মাছ ধরায় সফল হতে পারবো না। কারণ এখনকার যে পরিবেশ, যে আবহাওয়া দেখছেন, এই পরিস্থিতিতে আসলে আমরা যে পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করছি তাতে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। ভাটা হচ্ছিল, কাজেই স্রোত উত্তর থেকে দক্ষিণের দিকে নামছিল। আমরা তার সাথে সাথে তাল মিলিয়ে মাছ ধরার চেষ্টা করছিলাম, কিন্তু আজকে আবহাওয়া, পরিবেশ এবং সব কিছু মিলিয়ে সামগ্রিক যে পরিস্থিতি দেখছি তাতে করে এখানে টিকে থাকাই মুশকিল আমাদের। কাজেই আমরা ফিরতি পথ ধরলাম ট্রলার নিয়ে। আমরা সোজা সেন্ট মার্টিনের দক্ষিণে গতকাল যেখানে মাছ ধরেছিলাম আমরা সেই অঞ্চলে চলে যাচ্ছি। আমরা গতকালকে যেভাবে মাছ ধরেছিলাম আজও সেইভাবেই মাছ ধরার চেষ্টা করব। আজকে তাহলে দিন ভালো গেল না নাকি? হ্যাঁ, দিন ভালো গেল না। যাক, যাবে, আমাদের হাতে এখনো সময় আছে, তাই না? থাকতেও পারে, থাকতে পারে। ও ভাই, আপনি কি খাওয়াবেন রাত্রে? কিছু খাওয়াবেন? ধরা মাছটা রান্না করে আসলাম। তা ঠিক আছে, কিন্তু মুখরোচক কিছু খাওয়ার নাই কি সাগরে? হ্যাঁ, হুটহাট কিছু, হুটহাট কিছু তৈরি হয় না এখানে, বুঝছেন? সামুদ্রিক মুরগি নাকি পাওয়া যায় ভাই? সামুদ্রিক মুরগি, হ্যাঁ, ইদানিং নাকি ওরা বড় মাছ মিস করলো একটা। আরে ওদের সাথে খেলা করবে। শিপ কোথায় রাখবে? শিপ কোথায় রাখবে রে? আমার ক্যামেরা ভালো না ভাই। শিপগুলো দিয়ে দাও সব। দেশের আর সব দ্বীপের মতোই সেন্ট মার্টিনও আমাদের একটি সম্পদ। এটি কোরাল বেষ্টিত দ্বীপ
একদম সীমান্ত অঞ্চলে শুধুমাত্র পরিবেশগত দিক নয়, কৌশলগত দিক থেকেও সেন্ট মার্টিন অতি গুরুত্বপূর্ণ। কাজেই এই সেন্ট মার্টিনের পরিবেশ, প্রকৃতি এবং এই দ্বীপটিকে টিকিয়ে রাখার জন্য আমাদের যেটা করার সেটিই করতে হবে। তবে সেটি পরিকল্পিতভাবে করতে হবে। হুটহাট একটা সিদ্ধান্ত আসলে সেন্ট মার্টিনকে বাঁচাতে পারবে এমন মনে করি না। আমার কাছে মনে হয় বাংলাদেশে পরিবেশ প্রতিবেশ বাঁচানো দরকার, আমাদের ঘুরে বেড়ানোর যে সুযোগ সেটিও থাকা দরকার, তবে অবশ্যই পরিবেশ নষ্ট করে নয়। এবং সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিতে হবে। যাই হোক, এসব নিয়ে অনেক কথা হবে। সেন্ট মার্টিনের পর্যটন নিয়ে আমার নিজেরও বেশ কিছু মতামত রয়েছে, সেগুলো নিয়ে পরে আলাপ করব। তার আগে একটু মাছ ধরে নিই আমরা সবাই মিলে। ইঞ্জিনিয়ারকে একটু চা দেন। ওরে বাবা, রোল প্রচুর রোলিং হচ্ছে। ধন্যবাদ। ও এক চুমুক দিছেন, ঠান্ডা হয়ে গেছে। যাক, তাও একটু খাইলাম কিছু একটা আর কি। ওই কি ঘর বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, দোকান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই পর্যন্ত আসা যায়? প্রায় 3-4 ঘন্টার পথ পাড়ি দিয়ে আমরা চলে এসেছি একটি জায়গায় যেখানে মাছ পাওয়া যায়। আরে শাবাশ, চোক্কা কিন্তু আপনাকে এটা কি চটকা? চোক্কা চোক্কা। মাছ ছোট হচ্ছে তো। বসি ভাই, মাছ আরো বড়। সত্যি মাছ আছে ভাই, হ্যাঁ, উঠতেছে। এই ইয়েটা সাইড দিয়ে দেন তো একটু। হ্যাঁ, আপনি টাইট দিতে পারতেছেন না এখান থেকে? দাঁড়ান 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 দাঁড়ান। আচ্ছা, আস্তে আস্তে। আরে শাবাশ, লজ্জায় চল ঘাটে চল। দাঁড়িয়ে থাকিস না রে সাইফুল ভাই দল। সাইফুল ভাইয়ের দল দেখেন, ওই যে লাল হয়ে গেছে। অভিষিত ভাই, অস্ট্রেলিয়ার ইজ্জত মান সব গেছে ভাই রে ভাই। আল্লাহ, ও ভাই রে ভাই, বড় মাছ উঠেছি ভাই, বড় না ছোট? আমার এই সিপটা পাল্টাই দেবে, এই সিপে তাহলে চিংড়ি শর্ট করে যাবে। সূর্য ডুবে রে। আরে না, আমি কালো ধরি না, রেড স্ন্যাপার ধরি। রেড স্ন্যাপার। বাহ বাহ, সুন্দর না মাছটা? গেঞ্জির কালার, আপনার কালার, মাছের কালার, সব মিলে কালারে কালার। আপনি খবিস কোনো খাবার দিয়েন না ভাই। না না, আমি এই যে সুন্দর মাছ ধরি। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে ভাই পারে রেডি আছে, কারণ কি বড় বাদ দিলে আটকে যায়। সূর্য ডুবতেছে কি সুন্দর করে, ডুবে গেল সূর্য, ডুবে গেল, ডুবে গেল সূর্য, ডুবে গেল, ডুবে গেল। আমরা সাগরে ভাসছি, পশ্চিম আকাশে সূর্য ডুবছে, আমরা নাস্তা করছি, চা খাচ্ছি, আবার মাছ ধরছি। অদ্ভুত অদ্ভুত সুন্দর পরিবেশ, ভীষণ উপভোগ করছি এই সময়টা। এই শাবাশ, তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া। তোমার প্রথম মাছ? হ্যাঁ ভাই, আমার প্রথম মাছ। কি হয়েছে? যাক বাবা, তাহলে এখন ওই পাশের দুজন ছাড়া সবাই মাছ পাইছে। ওই পাশের দুজন ছাড়া। হ্যাঁ, না না, আপনি তো ওই পাশের না, ওই যে ওই দুইজন, তারেক আর হাফিজ ভাই। দেখা যাক, তুমি তো ওই ওই ওই
ওই যে ওই ইয়ের পোনা ছাড়া কিছু ধরতে পারোনি তো। এরা জাল ফেলছে তো না? সূর্য কিন্তু ডুবে গেছে, কিন্তু এখনো আলো রয়েছে। বলছিলাম যে অদ্ভুত সুন্দর পরিবেশ, পুরো সময়টিকেই উপভোগ করছি আমরা। বড় মাছ তো ধরতে দেখিনি কখনো, বড় মাছ ধরতে দেখলাম না তো। দেখি কত বড়। এটা মনে হয় যে ইয়ের বাচ্চা, মনে হয় ছানা, কৈবলের ছানা মনে হচ্ছে, তাই না? ও না না, ছোট না, হ্যাঁ মোটামুটি সাইজ আছে, ভালো সাইজ। এই কি রেড স্ন্যাপার? সাবাস। বেশ উত্তাল একটি দিন কাটলো, তবে উপভোগ করেছি। আমরা সবাই মিলে মাছ ধরার চেষ্টা করেছি। বড় মাছ হয়নি, তবে ছোট মাছেরই মাছ হয়েছে বেশ। আমরা আনন্দ করেছি, ভালো লেগেছে। আবারও বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে নতুন পর্ব এবং শেষ পর্বটি নিয়ে। ভালো থাকবেন সবাই।